আমাদের যে নতুন সরকার আছে উনি ব্যর্থ। এই নতুন সরকারের উপর মানে আমাদের আস্থা আমরা হারাই ফেললাম। মিডিয়াতে প্রচার করা হয়েছে যে টিএনজেড গ্রুপের বকেয়া ক্লিয়ার করে দেওয়া হয়েছে মালিকের গাড়ি বিক্রি করে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আমাদের গ্রুপে প্রায় 20 কোটি টাকা হইলে আমাদের এই সমস্যার সমাধান হয়। তাহলে আমাদের মালিকের মানে একটা গাড়ির দাম কত কোটি টাকা ছিল, ওরা যে বললো যে মানে মালিকের গাড়ি বিক্রি করে আমাদের বকেয়া টাকা ক্লিয়ার করছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো টাকাই পাই নাই। আর একটা মালিকের গাড়ির দাম কত কোটি টাকা। মিডিয়াতে প্রচার করা হয়েছে যে টিএনজেড গ্রুপের বকেয়া ক্লিয়ার করে দেওয়া হয়েছে মালিকের গাড়ি বিক্রি করে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আমাদের গ্রুপে প্রায় 20 কোটি টাকা হইলে আমাদের এই সমস্যার সমাধান হয়। তাহলে আমাদের মালিকের মানে একটা গাড়ির দাম কত কোটি টাকা ছিল, ওরা যে বললো যে মানে মালিকের গাড়ি বিক্রি করে আমাদের বকেয়া টাকা ক্লিয়ার করছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো টাকাই পাই নাই। আর একটা মালিকের গাড়ির দাম কত কোটি টাকা। হয়তো মালিকের সাথে প্রশাসনের সাথে ভালো কোনো সম্পর্ক আছে, যে কারণে ওরা মালিকের কোনো বিচার করতেছে না। আর যদি ভালো সম্পর্ক না থাকতো তাহলে অবশ্যই বিচার করতো। আমরা তো শোনেন, আমরা যখন নতুন সরকার আসছিল আমরা এটুকু আশা করি নাই। আমরা এখানে যখন আসছি আমরা একটা আশা নিয়ে আসছিলাম যে আমরা এখানে আসলে হয়তো মানে ভালো একটা সমাধান পাবো। আর আমরা যখন এখানে আসছিলাম মানে আমরা মানে একদিন থাকবো বা এখানে যাব আসবো এরকম একটা ভাড়া নিয়ে আমরা এখানে আসছিলাম, যে এই যে এরকম 6 দিন থাকা লাগবে মানে এটা আমাদের মানে আশা ছিল না। কিন্তু মানে এখন এখানে আইসা মানে এই নতুন সরকারের উপর মানে আমাদের আস্থা আমরা হারাই ফেললাম, ঠিক আছে। এটাই মানে আগের সরকার যাই কিরকম ছিল না ছিল সেটা বলতে চাই না, তবে আগের যে সরকার ছিল মনে হয় না যে আগের সরকার মানে থাকা অবস্থায় কোনো শ্রমিক আইসা এখানে মানে শ্রম ভবনের সামনে 6 দিন বা 7 দিন কাটিয়েছে, এরকম রেকর্ড আমি শুনি নাই। এই প্রথম এটা আমরাই করলাম। আমাদের যে নতুন সরকার আছে উনি ব্যর্থ, যে কারণে আজকে আমাদের এখানে 6 দিন গিয়ে 7 দিন পড়লো। শ্রম ভবনে আসছে 3 মাসের বকেয়া বেতন, তো আমাদেরকে এখনো বেতন দেওয়া হয় নাই। সরকার থেকে ঘোষণা হয়েছে যে আমাদের টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সে টাকা পাই নাই। আমাদের দাবি হয়েছে 3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকা, আমাদের একটা খোরাকি ভাতা আছে, টাকাগুলোর দাবি নিয়ে আমরা এখানে আসছি। আমরা তো এটা নিয়ে এখন থেকে আরো 1 মাস আগ থেকে মানে লড়াই করতেছি, কিন্তু আমরা তো মানে দফায় দফায় আমরা এখানে আসছি, ঠিক আছে। আমরা বিজিএমে 3 দিন ছিলাম, কলকারখানাতে গেছি, সেনাবাহিনী স্যারদের কাছে মানে বারে বারে গেছি, কিন্তু আমরা কোনো জায়গায় বিচার পাই নাই। তারপরে এখানে শ্রম ভবনে আসার পরে একটা ডেট হয়েছিল যে আমাদেরকে 20 তারিখে 25 তারিখের মধ্যে আমাদের 3টা স্যালারি ক্লিয়ার করা হবে, কিন্তু সে ডেটগুলো মালিক ফেল করছে। ফেল করাতে আমরা এখানে দ্বিতীয়বার আসা হয়েছে। এখানে আসার পর আজকে 6 দিন হলো, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো টাকা পয়সা পাই নাই। না, এটা ওনার কাছে খবর গিয়েছে, আমরা খবর পাইছি যে ওরা আমাদের মালিকদেরকে টাকা দিছে, যেটা কালকে আমরা খবর পাইছিলাম, কিন্তু সে টাকা এখন আমাদের কাছে এসে পৌঁছায় নাই।